This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর দেবো আপনাদেরকে। যুবকের রহস্যমৃত্যু, বলাগড়ে ধুন্ধুমার, বলাগড় থানায় ভাঙচুর, উত্তেজিত জনতা। ছবি দেখাবো আপনাদেরকে। পরিস্থিতি সামাল দিতে ডাকা হয় বিশাল পুলিশ বাহিনী। কথা বলবো আমাদের প্রতিনিধি আশিকের সঙ্গে। আশিক, এখন কি পরিস্থিতি সেখানে? এখন এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ যে গ্রামবাসীরা বলাগড় থানায় এসে উপস্থিত হয়েছিল, যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি সামাল দিয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে বলাগড়ের ক্ষত্রিয় নগরের বাসিন্দা শেখ আসাদুল মন্ডলকে গতকাল রাত্রিরে বলাগড় থানার পুলিশ মদ্যপ অবস্থায় বাইক চালানোর জন্য আটক করে এবং তারপরে তাকে বেল বন্ডে ছেড়ে দেওয়া হয়, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও পরিবারের দাবি যে তাকে আটক করা হলে হবার পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আসাদুল এবং তার জামাইবাবুকে গোটা ঘটনা জানায়। তার জামাইবাবু পরবর্তীকালে যখন তার সঙ্গে যোগাযোগ করতে যায়, তার ফোন সুইচ অফ পায় এবং তার পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সে যোগাযোগ করতে পারেনি। এবং নজর রাখো আশিক, ধন্যবাদ। 3টে বাজে, 3:30 বাজে যে আমাকে ফোনটা আমাকে করে বললো যে এরকম আমাকে তুলে নিয়ে এসছে বলাগড় থানা থেকে আমাকে তুলে নিয়ে এসছে, তো তুমি একটু কাউকে ফোন করো, দিয়ে ছেড়ে দিতে বলো। আমাকে মেসেজও করেছে, সে আমার কাছে হোয়াটসঅ্যাপে রয়েছে, মেসেজ রয়েছে, ঠিক আছে, যে আমাকে একটু ছেড়ে দিতে বলো। চন্দ্রদাকে ফোন করলাম, বলছে না ওরকমভাবে ছাড়া যাবে না, টাকা না দিলে ছাড়া যাবে না। আর দেখো ওর কাছে অনেক টাকা রয়েছে, ঠিক আছে, ওকে বলো কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে। ও কি করতো তোমার শালা? প্রমোটারি কাজ করতো। কোথায়? আমার জিরাটে। দিয়ে সকালবেলা আমি হঠাৎ শুনি যে এইরকম ঘটনা হয়েছে। বরাদ্দ সত্ত্বেও প্রকল্পের কাজে বাধার অভিযোগ, প্রতিবাদে এসজেডি এর সামনে বিক্ষোভ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। আমরা এই নিয়ে আরো ডিটেলসে জানবো, আমরা কথা বলবো। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, বিজেপি বিধায়ক তার তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? আমি আসছি তোমার কাছে, তার আগে একবার শোনাবো কি চলছে ওখানে। প্রসেনজিৎ রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক কি অভিযোগ তার? দেখো, ভোটের মুখে শাসক তৃণমূলের নেতারা ধর্ণা দিচ্ছেন এই পেছনের দরজা, যেই দরজা সরকারি অফিসের দিনেও ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যে বিজেপি কর্মীরা আছেন তাদের হাতে কিছু প্ল্যাকার্ড রয়েছে। দেখো, আমি দেখাবো। এই যে প্ল্যাকার্ড রয়েছে, নির্দিষ্ট একটি প্রকল্প, তাদের 46 নম্বর ওয়ার্ডের এই প্রকল্প, এইটার ওয়ার্ক অর্ডার তার স্যাংশন হয়েছিল এই তারিখে। এই প্রকল্পের কাজ হচ্ছে না, এই তারিখে এই প্রকল্পের কাজ হচ্ছে না। এখানে আরো একটি যে রয়েছে প্ল্যাকার্ড, তাতে আছে আরো একটি প্রকল্প, ছটঘাটের এই কাজ, সেই কাজে এই ওয়ার্ক অর্ডার, এই তার নাম্বার, এই তারিখে প্রকল্প স্যাংশন হয়েছিল, কিন্তু এই কাজগুলো হচ্ছে না। স্যাংশন এই কাজ হচ্ছে না। একই সময়কালে সরকারি অন্য দপ্তরগুলো দ্রুত ওই এলাকায় গিয়ে সেই কাজ অন্য প্রকল্পের মাধ্যমে করে দিয়ে সেই এলাকায় শাসক নেতারা অ্যাডভান্টেজ নিচ্ছেন। সেই এলাকায় শাসক নেতারা অ্যাডভান্টেজ নিচ্ছেন। আমি একবার শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলেছি, এই ধরনের প্রকল্প 8টা, এসজেডি এর 8টা এই মুহূর্তে আমার হাতে আছে, কর্পোরেশন অফিসে আছে। ওয়ার্ক অর্ডার হওয়ার পরে কাজ হচ্ছে না কেন? নির্দেশ দেওয়া হয়েছে, ডিএম সিও কে নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করা যাবে না, কন্ট্রাক্টরদেরকে বলে দেওয়া হয়েছে কাজ করা হবে না। এই তো ওয়ার্ক অর্ডার আমরা দেখছি, এই প্ল্যাকার্ডগুলো দিয়ে একদম ওয়ার্ক অর্ডার দেওয়া আছে, তাও কাজ করতে দেবে না। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত এটা উপলব্ধি করেছেন, বিধানসভার ভেতরে এবং বাইরে বিরোধী সরকার বিরোধীর মানুষের কথা তুলে ধরি বলে আজকে আমার শিলিগুড়ি তহবিল আছে। আমি মাননীয় মেয়র সাহেবকে এটাই আমার বলবার, যে শাসক বিরোধী উন্নয়নের প্রশ্নে যদি একসাথে কাজ করতো, আমি কতবার দিল্লি গিয়েছি শুধু আমার শহর এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য, আমরা সবাই মিলে যদি কাজ করতাম, রাজনীতির জায়গায়, কিন্তু উন্নয়নের জায়গায় আপনাকে কি ঢুকতেই দেওয়া হলো না সরকারি দপ্তরে? আমি এটা আশা করেছিলাম। প্রথমে ওখানে গেট আটকাচ্ছিল, পরে পুলিশ দিয়ে
এত ভয় কিসের জানি না, আসলে সত্যের মুখোমুখি হতে যারা। প্রসেনজিৎ, তুমি নজর রাখো। নাজারকান্ডের পর এবার 2 দিন পার হয়ে গেছে, কিন্তু আলিম মোল্লা সে কোথায় সেটা এখনো অব্দি বেপাত্তা। শাহজাহান ঘনিষ্ঠের খোঁজে সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। আলিম সহ 8 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, দীপঙ্করের সঙ্গে সরাসরি কথা বলবো। দীপঙ্কর, এখনো অব্দি কেন নাগাল পাওয়া যাচ্ছে না এই ট্রাক চালকের? সে কি শাহজাহান ঘনিষ্ঠ বলে? তার মাথায় কারোর হাত রয়েছে? এত সিসিটিভি ফুটেজ, এত অভিযোগ, সমস্ত কিছু সামনে রয়েছে, পুলিশের এতটা সময় কেন লাগছে? দেখো, এটাই বড় প্রশ্ন। শাহজাহানকে ধরতে যখন শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ ছিল, শাহজাহান ফেরার ছিল, দীর্ঘদিন লেগেছিল। এখন আলিমের ক্ষেত্রেও কীরকম একটা দীর্ঘদিন লাগবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ আলিম মোল্লা সে কিনা যখন ওই ট্রাক নিয়ে আসে এবং ওই গাড়িতে ধাক্কা মারে, একবার নয় রিপিটেড ধাক্কা মারে, এবং তারপর সে ওকে বাইকে করে চলে যায়। এরপর খুব সহজে এই গাড়ির ড্রাইভারকে ট্রেস করে, সেখান থেকে এই গাড়ির মালিককে ট্রেস করে ড্রাইভারের হদিশ পাওয়া সহজ ছিল। কিন্তু পুলিশ সেটা কেন করেনি, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। পুলিশের কাছে এই আর্জি ওই পরিবারের তরফ থেকে বারবার জানাচ্ছেন যে ওই আলিম মোল্লাকে গ্রেপ্তার করা, এবং তার সঙ্গে যাদের নাম রয়েছে, শাহজাহান যেমন জেলের মধ্যেই রয়েছেন কিন্তু তার নাম এই কেসে 1 নম্বরে রয়েছে, তার সঙ্গে রয়েছে এই যে মুসলিম শেখ, সবিতা রায়, এরা এই কাণ্ডটা ঘটিয়েছে এমনটা অভিযোগ করছেন পরিবারের তরফ থেকে। যদিও মুসলিম শেখ তিনি বলছেন যে তিনি তাদেরকে খুব ভালো করে চেনেন এবং তিনি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নন। এটা তৃণমূলকে কালিমালিপ্ত করা এবং বিজেপিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ। কালো রঙের জ্যাকেট পরে লরি চালাচ্ছিল আলিম মোল্লাই। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর মন্তব্য বরাত জোরে বেঁচে যাওয়া একদা শাহজাহান ঘনিষ্ঠ ভোলানাথ ঘোষের। একদম সামনে যে গাড়িটা ধাক্কা মারলো আব্দুল আলিম মোল্লা কি ছিল? একদম নিজে চালাচ্ছে, ও তো হাফ জ্যাকেট পরা কালো রকম দেখতে পাচ্ছি, যখন মাথায় এরকম ঘুরি মারছে আমাকে। আপনি দেখেছেন আলিম? একদম একদম 100 মধ্যে 100। তারপরে কি ও চলে গেল বাইকে করে? তারপর আমি তো আর বুঝতে পারবো না। এই আলিম মোল্লা কি শাহজাহানের ঘনিষ্ঠ? তো ওদের ওয়ান্টেড। হ্যাঁ, ওয়ান্টেড মানে বোধহয় 12-14টা নোটিশ খেয়েছে, তারপর বোধহয় অ্যারেস্ট ওয়ারেন্টও বার করেছে সিবিআই ওনাকে। পুলিশি তদন্তে আপনি ভরসা রাখছেন? একদম 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 পুলিশি তদন্তে ভরসা রাখছেন নাকি? একদম। নাকি সিবিআই তদন্ত চাইছেন? না, পুলিশ নিশ্চয়ই। আচ্ছা, বড়বাবু নিজে কথা দিল যে আমার একদম বড় সাহেব তখন সবাই আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি আপনার ব্যাপারটা কি করতে পারি, কতটা ডেভেলপ। পরে যে আপনার উপর হামলা হবে না তার কি? আর হলেও আর কিছু আসে না, কারণ যখন ছেলে চলে গেছে আর আমাকে মারলে আর কি হবে? আর একটা ছেলে তো বাড়ি থাকে, সেই দেখে নেবে। ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে লরি। ঘাতক লরিটি ওই দিন সকাল পর্যন্ত যে গ্যারেজে ছিল সেই গ্যারেজে পৌঁছে গেছিলাম আমরা, টিভি9 বাংলা। 8 থেকে 10 দিন ধরে ওই গ্যারেজেই ছিল লরিটি। লরিটির মালিক নজরুল মোল্লা লরিটি রেখে দিয়েছিলেন। মাঝে মধ্যে লরিটি দেখতেও আসতেন। গ্যারেজের সামনে পার্কিং এ রাখা ছিল সেই লরিটি। পার্কিং এ টাকা দিতে হচ্ছিল, তাই পার্কিং থেকে সরিয়ে গ্যারেজে লরি রাখেন বলে জানায় গ্যারেজের মিস্ত্রি। যে গাড়িটা গত 10 তারিখে একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা হয়েছে, ধাক্কা মেরেছে একটা গাড়িকে, ওই গাড়িটা কি এখানে ছিল? হ্যাঁ, এখানেই ছিল। 16 চাকার যে লরিটা, ওটা কতদিন ধরে ছিল এই গ্যারেজে? আমার গ্যারেজে ছিল 8 থেকে 10 দিন। মানে কে রেখেছিল গাড়িটা? নজরুল নিজেই রেখেছিল। আপনার সঙ্গে কথা হয়েছিল? না না, ও গাড়িতে কোনো কাজ ছিল না, ঠিক আছে, যেহেতু আমার সঙ্গে সেরকম কোনো কন্ট্যাক্ট হয়নি। এরকম গাড়িও অনেক রয়েছে এখানে। 10 তারিখ সকালবেলা গাড়িটাকে আপনি যখন এলেন, আপনি কখন এসেছেন গ্যারেজে? আমি এসেছি তখন সকাল 10টা বাজে, পুরো জাস্ট 10টা। তখন এসে কি দেখলেন? গাড়িটা ছিল না, তখন এসে দেখি গাড়ি নেই। আমি তার আগের দিন 9টা পর্যন্ত এখানে রাত্রি ছিলাম, তখন গাড়িটা ছিল। রাত 9টা? হ্যাঁ।